প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। জয় হো, জয় মা কল্যাণমস্তু। আমাদের তো গ্রাম অঞ্চলে বাড়ি, তো গ্রাম্য ভাষায় যেটা গুরুদেব বলে শিক্ষা মন্ত্র ওনারা দেয়। তা গ্রাম অঞ্চলে যারা শিক্ষা নেয়নি, দীক্ষা নেয়নি, তাদের হাতে ওনারা জলও খায় না, কোনো রান্না করে দিলে খায় না। তো এই বিষয়টা স্বামীজি একটু যদি বলেন যে কি কারণে এটা হচ্ছে, মানে তারা কি বলতে চায়, কোনো ঘটনা এরকম কোনো ঘটনা আছে আপনি একটু ব্যাখ্যা করে যদি বুঝিয়ে। সে তো আমি বলবোই, কিন্তু এরকম কোনো তুমি কোথা থেকে পেয়েছো, কারা খায় না, তুমি কি দেখেছো শুনেছো? হ্যাঁ অবশ্যই, আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি যাচ্ছে, ওই মানে গুরুদেব বলে ওনারা আমাদের হাতে জল খাবে না, খায় না, কোনো কিছু কি বলে, তারা কি বলতে চায়? বলে তোমরা দীক্ষা নাওনি, দীক্ষা না এই জন্য তোমাদের হাতের খাওয়া যাবে না। কারা, কোন সম্প্রদায়ের? এটা বৈষ্ণব সম্প্রদায় মনে হচ্ছে ম্যাক্সিমাম। আর অন্যান্য কোনো লোক, অন্য সম্প্রদায়? অন্যান্য তো জানি না, আমাদের গ্রাম অঞ্চলে বৈষ্ণবীয় ভাবধারার মানুষ, ভাবধারাটাই বেশি। আচ্ছা আচ্ছা, মানে তারা কি গৃহত্যাগী সন্ন্যাসী নাকি সাধারণ গৃহী বৈষ্ণব, সাধারণ ভক্ত বৈষ্ণব, বা বিভিন্ন মঠ মিশন থেকে, বৈষ্ণবী মঠ মিশন থেকে পাড়ায় পাড়ায় কালেকশন করতে যায়, এই ধরনের কিছু বৈষ্ণব না কি? তারা কি না, তারাই অ্যাকচুয়ালি বিয়ে করেছে, ছেলে মেয়েও আছে, কিন্তু আলাদা থাকে। বুঝতে পেরেছি, তারা ভক্ত বৈষ্ণব। এই বিষয়টা একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দেন, আপনি বলেন কি কারণে করছে। এখন এই ছোঁয়াছুঁয়ির পর্ব তো সুপ্রাচীন কাল থেকে চলে আসে। তুমি আমাকে ছুঁয়ো না, আমি তোমাকে ছোঁবো না, ঠিক আছে? এ তো কি বলবো, এই ছোঁয়াছুঁয়ির পর্ব থেকে চলে এসেছে এক ধরনের সূচিবাহিতা, ঠিক আছে? অ্যাকচুয়ালি ছিল ধর্মের একটি অঙ্গ শৌচতা। ধর্মের 10টি অঙ্গের ভেতরে একটি অঙ্গ হচ্ছে শৌচতা। তাহলে শৌচতা মানে পবিত্রতা। আর পবিত্রতা শব্দটি যখনই আমরা অ্যাপ্লাই করছি তখন কিন্তু দুটো দিক কমপক্ষে আসবে, একটি বাহ্যিক আর একটি হচ্ছে আভ্যন্তরীণ, অর্থাৎ অন্তর্জগতের ব্যাপার। মনকে পবিত্র রাখা আর বাইরে দেহকে পবিত্র রাখা। এবার দেহ এবং মনকে পবিত্র রাখতে গেলে বাইরের জগতের থেকে তুমি কিছু জিনিস গ্রহণ করছো, যে প্রসিডিওরটা মেনটেন করে গ্রহণ করছে সেটা হচ্ছে আহার প্রক্রিয়া, ঠিক আছে? আহার কি খাচ্ছ, যে প্রক্রিয়ায় তোমার শরীরকে তুমি চালাচ্ছ, ঠিক আছে? খাওয়া একটি প্রক্রিয়া, খাওয়া প্রক্রিয়ার মাধ্যম দিয়ে তুমি আহার করছো। এইবার যে খাদ্যবস্তু খাচ্ছ সেটাকেও পবিত্র বা বিশুদ্ধ হতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তোমাকে যদি এখন বলা হয় যে বাবু তুমি আমার এখানে এসেছো, 1 গ্লাস বিষ খাও জলের বোতলে, এটাও জলের মতো ওটাও জলের মতো, এটাও তরল ওটাও তরল, ঠিক হবে কি? হবে না তো, হবে না। তৃষ্ণা নিবৃত্ত হবে না, বরং তোমাকে মৃত বানিয়ে দেবে, মৃত্যুর পথে চলে যাবে। তাহলে প্রত্যেকটি খাদ্যবস্তুর একটি গুণাগুণ অবশ্যই আছে। তো জলের বিশুদ্ধতা রয়েছে, আমরা সাধারণত যে জলের বিশুদ্ধতার কথা বলছি, কিন্তু জলের ভিতরে আবার মলিনতা বা অবিশুদ্ধতা, আর্সেনিক থেকে শুরু করে নানান কিছু এসে গেছে। সুতরাং জল যে এক বাক্যে বিশুদ্ধ সেটা বলা যাবে না। এই জন্য বিশুদ্ধ জল, বিষ তো পয়জানাস মানে বিষাক্ত, সহজ কথা, যা খেলে মৃত্যু অনিবার্য হতে পারে। তাহলে দুটো বস্তু ভিন্ন ভিন্নভাবে তারা তোমাকে কি করছে, শক্তি অর্পণ করছে। একটা মৃত্যু শক্তি দিচ্ছে, আরেকটি তোমার জীবনী শক্তি দিচ্ছে। বিশুদ্ধ জল তোমার জীবনী শক্তি দিচ্ছে, আর বিষ জাতীয় যে তরল পদার্থ তা তোমাকে কি দিচ্ছে, মৃত্যু নামক বস্তুটাকে প্রদান করছে। ঠিক সেই প্রক্রিয়ায়
তোমার শরীর এবং মনের বিশুদ্ধতা প্রয়োজন, তেমনি আহারেরও বিশুদ্ধতা প্রয়োজন। রামানুজ দর্শনে একটা বিখ্যাত প্রবাদ আছে বা দর্শন আছে যে একজন সাধকের ক্ষেত্রে পূর্ণত্ব আসে কিভাবে, আর সাধকের সাধুত্ব বা সাধকত্ব নষ্ট হয়ে যায় কিভাবে। সেক্ষেত্রে 3টে কারণ বলা হয়েছে। কি বলছে? খাদ্য দোষে দুষ্ট হতে পারে। যিনি খাদ্য ডিস্ট্রিবিউট করছেন, বিতরণ করছেন, সেক্ষেত্রে দূষণ হতে পারে। আরেকটি হচ্ছে যে পাত্রে খাচ্ছে, পাত্রটা মানে যে কোনো একটি থালিকে তুমি বলতে পারো, আবার যে খাচ্ছে সেও একটি পাত্র, ঠিক আছে? দুটো ক্ষেত্রে হতে পারে, কিন্তু আপাতত বাইরের পাত্রকে বোঝানো হয়েছে, খাদ্যবস্তুকে যে পাত্রে রেখে তুমি খাবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে খাদ্যবস্তুর বিশুদ্ধতা। সহজ কথায় ওখানে কে রান্না করছেন এই একটি বিষয়, কোন মননশীলতা থেকে রান্না করছেন, পবিত্র মানসিকতা থেকে নাকি অপবিত্র মানসিকতা থেকে, কামুকতা থেকে না প্রেম ভাব থেকে। কারণ মননশীলতার মাধ্যম দিয়ে ইথরীয় যে তরঙ্গ বা ভাইব্রেশনটা, যে রেজোনেন্সটা, অনুরণন, একটি সূক্ষ্ম প্রক্রিয়া ঋষর কণার ভেতর থেকে, যেটাকে আমরা বলি পারমাণবিক সূক্ষ্ম কণা, যেটাকে সহজ কথায় বলা হয় স্পিরিচুয়াল এলিমেন্টস, অর্থাৎ ঋষর কণা, যা চোখে দেখা যায় না, যা মাইক্রোস্কোপেও দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না, যেটাকে আমরা সহজেই বলেছি একটি অতীন্দ্রিয় সত্তা। অর্থাৎ আপাতত মনে করো চিত্ত জগতের খেলা চলছে, যেখানে সূক্ষ্ম স্তরে মনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু একটি প্রক্রিয়া সেখানে চলছে। তো সেই প্রক্রিয়া অর্থাৎ এক সুপার ন্যাচারাল আণবিক কণার মাধ্যম দিয়ে যে ব্যক্তি রান্না করছেন, সেটা রান্নার বা কোনো ক্রিয়াত্মক শক্তির সাথে সংমিশ্রিত হচ্ছে, লিঙ্কেজ হয়ে যাচ্ছে। যখন মনে করো একজন নারী বা একজন কুমারী মেয়ে বা তোমার কোনো ভালোবাসার পাত্রী তোমার দিকে যখন কোনো ইঙ্গিত করে বা তোমাকে কখন ফোন করে বা যোগাযোগ করে, তোমার মনের ভিতরে একটি পরিবর্তন আসে না? আসে বা হয়। ঠিক আছে, ধরো কোনো ব্যক্তি তার মায়ের মৃত্যু সংবাদ শুনেছে, সে আমেরিকাতে আছে, এই সংবাদটি শুনবার সঙ্গে সঙ্গে তার নিউরন কোষ, স্নায়ু গ্রন্থির সেখানে একটি কি করছে? হ্যাঁ, অন্যরকম কাজ করছে না? কিন্তু সে তো আমেরিকাতে আছে, বাস্তবিক তার সঙ্গে তো কোনো সংস্পর্শের সম্পর্কই নেই, ধরা ছোঁয়ার কোনো সম্পর্ক নেই। তাহলে পরিবর্তন কেন তার ভেতরে আসছে? অর্থাৎ ওই যে বায়বীয় বলো, ইথরীয় বলো, আকাশ তরঙ্গ বলো, টেলিপ্যাথি বলো, যেটাই বলো না কেন, সূক্ষ্ম প্রক্রিয়ায় একটি তরঙ্গ ঋষর কণার সাপেক্ষে পারমাণবিক অতি সূক্ষ্ম কণা রূপে ওই ব্যক্তিকে আঘাত করছে তার শরীরে। অর্থাৎ এখানে কিন্তু সায়েন্টিফিক কিছু তরঙ্গ আমরা পাচ্ছি। তো সেই সাপেক্ষে যে ব্যক্তি রান্না করছে, রান্নার ক্রিয়াত্মক শক্তির সঙ্গে খাদ্যবস্তুর সঙ্গে সূক্ষ্ম কণায় সংমিশ্রিত হচ্ছে। যদি প্রেমাত্মিক দৃষ্টিকোণ থেকে রান্না করে আর সেই খাদ্য কোনো ব্যক্তি সঠিক পাত্রে রেখে খায়, তাহলে অবশ্যই সেই সাধুত্ব ঠিক থাকতে পারে। যদি কোনো কামুক প্রবৃত্তির মানুষের হাত থেকে সেটা গ্রহণ করে, যার মননশীলতা সম্পূর্ণরূপে খাদ্যবস্তুর সাথে সম্পৃক্ত, তখন সেই সাধক বা যে ব্যক্তি গ্রহণ করছে, গ্রাহক, তার ভেতরে এই জিনিসটি কিন্তু ক্রিয়েট করতে পারে, মানে সাইকেলিং হতে পারে, অনুপরমাণুর যে সংঘাতগুলো সেটা কিন্তু হতে পারে। এবার এখানে একটু বক্তব্য আছে, এটা কিভাবে বিবেচিত হবে আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করেছি। আমি আর ডিটেল আর বলছি না, তাহলে আমি মূল বক্তব্যে যেতে পারবো না এবং পক্ষ নিরপেক্ষ বিপক্ষ এ বিষয়টি একদম সম্পূর্ণ হাতছাড়া হয়ে যাবে। এক শ্রেণী মানুষ লাফিয়ে উঠবেন, দেখেছো উনি বললেন ডাক্তার হাতের খাওয়া যাবে না,
এক শ্রেণীর মানুষ এটা শুনেই লাফিয়ে উঠবে, কিন্তু না, আমি কিন্তু এই দৃষ্টিকোণ থেকে বলছি না। প্রথমেই আগে জানতে হবে যে ব্যক্তি গ্রহণ করছেন না তার অন্তর্দৃষ্টি কতটুকু পরিপক্ক হয়েছে। আপনি স্থূল জাগতিক জড়চোখের দৃষ্টিতে দেখেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ একজন ব্যক্তির তার মননশীলতা জাস্টিফাই করবার ক্ষমতা অর্জন করেছেন কি, সেই ব্যক্তি প্রেমাত্মিক দৃষ্টিকোণ থেকে আপনাকে দিচ্ছে, ভগবতীয় দৃষ্টিকোণ থেকে দিচ্ছে, না কামুকতার দৃষ্টিকোণ থেকে দিচ্ছে। যে ব্যক্তি খেতে চাইছে না তিনি কি এই বিষয়ে অভিজ্ঞ? তো ভগবান বুদ্ধদেব সুজাতার হাতের পরমান্ন, পায়েস, অন্ন বা খাদ্যবস্তু খেয়েছিলেন। ভগবান বুদ্ধদেব একজন নিজ সম্প্রদায়ের মানুষের কাছে কচু বা শুয়োরের মাংস, দুটো নিয়ে বিতর্ক আছে, একটা জিনিস অখাদ্য বলা চলে, সেটা খেয়েছিলেন, খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। উনি ওনার ইচ্ছাতে, সেটা আলাদা ব্যাপার। এইরকম শাস্ত্রের বড় বড় জায়গায়, বড় বড় মহাপুরুষের জীবনীতে দেখা গেছে, যে বৈষ্ণবদের কথা তুমি বলছিলে, বিজয় কৃষ্ণ গোস্বামী পশ্চিমবঙ্গের বিখ্যাত মহাত্মা মহাপুরুষ, তিনি পুরীতে থাকতেন। পুরীতে ওনার আশ্রম আছে, আমি সেখানে গেছি যখন আমি পুরীতে থাকতাম। যাই হোক, ওনার জীবনে ঘটনা চক্রে ওনারই একজন বয়স্ক ভক্ত ভদ্রমহিলা ওনার খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, মানে উনি তো জগন্নাথ দেবের মহাপ্রসাদ পেতেন, ওই মহাপ্রসাদের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছিলেন। বিজয় কৃষ্ণ গোস্বামী এটা জানতেন কিন্তু খেয়ে নিয়েছিলেন। আমার একজন গুরু মহারাজের কথা বলছি, যিনি আমার এই সন্ন্যাস সংস্কারের গুরু মহারাজ। তো তিনি একসময় বৃন্দাবনে থাকতেন, সেটা বহু বছর আগের কথা, কমপক্ষে ধরো 50 বছর 60 বছর আগের কথা। কারণ তার বয়সই বর্তমানে এখন 136 হয়ে গেল প্রায়। ঠিক আছে, আচ্ছা, তার মানে কত বছর আগের কথা। তো তিনি এখনো হি ইজ অ্যালাইভ স্টিল নাও, তিনি এখনো জীবিত। তো তিনি বৃন্দাবন এরিয়াতে থাকতেন। তো ওখানকার ব্রজবাসী বলে যারা প্রচারিত, তো এই মহারাজকে খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছিলেন হত্যা করার জন্য। অনেক ঘটনা আছে এর পেছনে। তো মহারাজ জানতেন যে আমার খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, এর কারণ আছে। এর কারণ উনি নিজেই একজন শুধু মহাযোগী, মহাত্মা, মহাপুরুষ নয়, উনি নিজে একজন জাগতিক সংসারের বড় মেডিকেল ডক্টর। বিদেশ থেকে ডিগ্রি নিয়ে পড়াশুনো করে তারপরে ডক্টর হয়েছে কেন? ঠিক আছে, আচ্ছা। তো সেই জন্য ওনার অভিজ্ঞতা অবশ্যই আছে। আর সাধন দৃষ্টিকোণ থেকে তো রয়েছে, উনি কিছু বলেননি। এবং বিষ দিচ্ছেন, মেডিকেল ডক্টর বিষ খাওয়ার পরে হয়তো বুঝবে, কিন্তু বিষ আগের থেকে দেওয়ার পরিকল্পনা করেছে এটা তো আর মেডিকেল ডক্টর বুঝবে না, বুঝবেন একজন যোগী মহাত্মা। এই জন্য উনি জানতেন যে এই দুইজনে প্ল্যানিং করছে আমাকে বিষ খাওয়ানোর জন্য। ওটা মেডিকেল দৃষ্টিকোণ থেকে নয়, ওটা যোগের দৃষ্টিকোণ থেকে, সাধকের দৃষ্টিকোণ থেকে। ব্যাস খাইয়ে দিলেন, উনি হসপিটালাইজড হয়ে গেলেন। বলবেন যে অনেক বড় মহাযোগী মহাপুরুষ, উনি আবার হসপিটালাইজড কেন হলেন? ওনার থেকে আর কেউ হলে মৃত্যুবরণ করতো, উনি মৃত্যুবরণ করেন না, উনি আজও জীবিত, যার বয়স এখন 136। বোঝাই যাচ্ছে তিনি মৃত্যুঞ্জয়ী, পৃথিবীর বর্তমান সবথেকে বেশি বর্ষীয়ান, শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীর। কিন্তু এগুলো আমরা সম্প্রচার এখন করব না, এর ডিটেল আর কিছু বলবো না। ঠিক আছে, প্রশ্ন করলেও বলবো না। তো উনি ওখান থেকে অপারেশন হয়ে আসলো, বিষ বের করে দিল, যেটা একটা করে উনি চলে আসলেন আশ্রমে। বাস, উনি ওনার মতো আছেন, স্বাভাবিক, কোনো চিত্তের বিকার নেই, প্রতিহিংসা নেই, নর্মাল। বাস ওই রাত্রিতে সংবাদ আসলো
যে দুটো ছেলেটা করেছিল, একজন গলায় দড়ি দিয়ে মরেছে বাড়িতে, আর একজন বিষকে মরেছে, আত্মহত্যা করেছে। আচ্ছা, নর্মালি আপনা থেকে। কেন করলেন, কি কারণে করলেন, কোনো কারণই নেই। মহারাজ রেগে যাননি, কিছুই করেননি, অভিশাপ কিচ্ছু না, স্বাভাবিক ছিলেন। ইয়ার রহস্য আছে, এটা আমি এখন আর ব্যাখ্যা করতে যাচ্ছি না, তাহলে মূল বক্তব্য বলতে পারবো না। তাহলে যারা অপরের হাতের খাচ্ছেন না, তারা কি এই রকম শক্তির পর্যায়ে কি পৌঁছেছেন, না শুধুই ছোঁয়াছুঁই, সুচিতা সুচিবাইতা এটা? না, আমারও একটা প্রশ্ন, যে এমনিতে খাচ্ছে না, দীক্ষা নিলেই খাওয়া যাবে, এইটা আবার কিরকম বিষয়? এখন একজনের হাতের জিনিস খাওয়া যাচ্ছে না, জল দিলে খাওয়া যাচ্ছে না, অন্ন দিলে খাওয়া যাচ্ছে না, কিন্তু সেই ব্যক্তির বাড়ির চালকে নিয়ে আসছে, এনে তার বাড়িতে গিয়ে বা মন্দিরে গিয়ে রান্না করে খাচ্ছে, না ভগবানকে লাগিয়েছে তাই শুদ্ধ হয়ে গেছে। তাহলে যদি এই ক্ষমতা থাকে, বাড়িতে বা মন্দিরে নিয়ে গিয়ে একজন পাপাত্মার, পাপিষ্ঠ আত্মার বাড়ির চাল নিয়ে গিয়ে যদি শুদ্ধকরণ করে খাওয়া যায়, তাহলে তোমার কোনো ভক্ত অশুদ্ধ আত্মা যদি দিয়েই থাকে, তাহলে ওই জায়গায় ইনস্ট্যান্ট বসে তুমি শুদ্ধ করে নাও না, নাকি শুধু পুতুলের সামনে না দিলে শুদ্ধ হবে না? এবার এখানে একটি বক্তব্য আছে, হ্যাঁ ঠিক আছে, তাদের জানকারি নেই কিন্তু একটি নিয়মে চলছে, আমি এখানে বিরোধ করব না। কিন্তু আমি তাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, যারা গড়ে হরিবোল করছেন, মানে গড় পর্দায় সবাইকে একই দৃষ্টিকোণ থেকে দেখছেন, যারা দীক্ষা নেয়নি, বহু মানুষ আছে যারা দীক্ষা নেয়নি, তারা দীক্ষা নেওয়ার মানুষের থেকেও অনেক মানবিক মানসিক দৃষ্টিকোণ থেকে উন্নত এবং উপরে। তুমি যখন একটু বৈষ্ণবী এলাকার কথা বললে, তখন একটি কথা বলে রাখি, শোনো। আমি কলকাতা থেকে তখন রওনা দিচ্ছি, মানে আমি কলকাতায় এসেছি, কলকাতা থেকে রওনা দেবো বিশেষ কাজে নবদ্বীপে। নিশ্চিত জেনে রাখো, আমাকে যদি নবদ্বীপে যেতে হয়, কৃষ্ণনগর হয়ে যাচ্ছি। প্রথমত কৃষ্ণনগর গিয়ে মারাত্মক ধরনের গাড়ির ডিস্টারবেন্স তৈরি হবে। আমি যখন পৌঁছাবো তখন আমি নির্দিষ্ট কোথাও কোনো গাড়ি পাবো না, আমার কাছে তখন মানে উপযুক্ত কোনো পয়সা করি কিছুই নেই। হঠাৎ সিদ্ধান্ত হয়েছে, হঠাৎ চলে গেছি। প্রায় আমি 6:30টার দিকে, 7টা বাজবে এইরকম সময় আমি রওনা দিয়েছি বলা চলে, কলকাতা এরিয়ার দিক থেকে আর কি। তার মানে আমি বনগা যাব, বনগা থেকে আমি কিন্তু ওই ডিরেক্ট ওই রুটে যাচ্ছি না, তার কারণ আছে, আমাকে বনগা রুট হয়ে যেতে হয়েছিল কোনো কারণে। এবার ওখান থেকে আমি রানাঘাটে যাব, রানাঘাট থেকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে তারপরে ওখান থেকে বোঝাবো, সম্ভব নয়। এবার আমি ফেসে গেলাম ঠিক কৃষ্ণনগর গিয়ে। বাস রাজপথে দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি আমাকে নিচ্ছে না, কোনো গাড়ি নেই, কে যাবে? এবার যদি দিতে হয় তাহলে 500 টাকা, 1000 টাকা দিতে হবে, আমার কাছে 5 টাকাও নেই, কিন্তু আমাকে যেতে হবে। আমি একজনের সাথে কথা দিয়েছিলাম, আমি আজকে যে কোনোভাবে আমি পৌঁছাবো, এই যে একটি সংকল্প আমি করেছিলাম, কিন্তু আমার যাওয়া আবশ্যক ছিল, ওটা সাধন সংক্রান্ত কিছু ব্যাপার ছিল, আমার যাওয়াটা আবশ্যক ছিল। তারপর আমি ওখানে গিয়ে ফেসে গেলাম। বহু গাড়ি ঘোড়া যাচ্ছে, ভদ্রলোকের গাড়ি যাচ্ছে, কেউ কেউ হরিবোল করতে করতে যাচ্ছে, কেউ হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে, অনেকেই আছে এরকম যাচ্ছেন, কিন্তু ওই যেগুলো ভাড়াতে চলে সেরকম গাড়ি কিছু দেখতে পাচ্ছি না। তো আমি খুব ওই সময় মর্মাহত হলাম। তখন রাত্রি ধরো 11:30 তো বেজে গেছে, প্রায় 11টা-12টা। এবার ওই রাস্তায় আমি কোথায় যাব, কি করবো, একেবারে অজ্ঞাত ঠিকানা। মনের ভিতরে না অত্যন্ত একটা বেদনা কাজ করলো, যে বিশ্বজগতে কি কোনো মানবিক মূল্যবোধের মানুষ তৈরি হয় না? কেউ নেই। আমার এই আজকের এই যাত্রার আনুভূতিক শক্তিটাকে কেউ জানতে পারবে, গ্রহণ করতে পারবে, আমার বেদনাকে নিতে পারবে, এরকম কেউ নেই। সমবেদনা জানাবে, কেউ সত্যি নেই, সবাই চলে যাচ্ছে। অনেক ভদ্রলোক আমার চোখের সামনে দিয়ে চলে গেল, তার ভেতরে অনেকেই দেখা যাচ্ছে তুলসীর মালা গলায় আছে, কেউ হয়তো ঠাকুরের নাম করতে করতে যাচ্ছে, সে আমি বৈষ্ণব বলে কথা বলছি না, আরও ভিন্ন ভিন্ন অনেক মানুষ আছে।
সব গাড়ি পেরিয়ে গেল। তখন আমি হতাশাগ্রস্ত যে আর কেউ আমাকে নেবে না, আমি নিশ্চিত আমাকে এখন এই মাঝখানে রাজপথে বসে থাকতে হবে, আর না হলে হাঁটতে শুরু করতে হবে। যদি আমি হাঁটা শুরু করিও তাহলে আমি তার কাছে নির্দিষ্ট সময়ের ভিতরে পৌঁছাতে পারবো না। বাস এক প্রকার মানে উদ্ভ্রান্ত, ক্লান্ত, হতাশাগ্রস্ত মনের ভিতরে একটি মর্মান্তিক বেদনা কাজ করতে শুরু করলো। আর আকাশের দিকে তাকিয়ে গুরুদেবের উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে বললাম, হায় ঈশ্বর। বাস কিছুক্ষণের ভিতরে একটি গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। আরে বাবা ক্যা বাবা, পরিষ্কার বুঝতে পারলাম এই মাতাল একদম পুরো মদ খেয়ে আছে। একজন বলছে, আরে ঠিক আছে চল না, ঠিক আছে চল না, বাবা লোক জোর দেয়। এবার যে ড্রাইভারের পাশে বসে আছে, রুক যা, বাবা बताइए क्या समाचार, हरि बोल, हरे कृष्ण हरे कृष्ण। ওরা তো জানে না, আমরা শুনে যে ওখানকার ট্র্যাডিশন। তো আমি বললাম যে আমাকে একটু লিফট দেওয়া যাবে? আব কাহা যাएंगे? তো মাতালের মতো করে বলছে, কোথায় যাবেন, কি করবেন? আমি অমুক জায়গায় যাব। বলছে আমরা তো ওখানটায় যাব না, কিন্তু আমরা যেখানে নামিয়ে দিতে পারবো, ও মাতালের মতো করেই বলছে, সেখান থেকে আপনাকে হয়তো 10-20 মিনিট হেঁটে যেতে হবে। একজন পেছন থেকে বলছে, আরে ঠিক আছে বাবা লোক यहाँ सीट पड़े गया, रुक जा चुप, बाबा लोग है ना, चुप रहा, बाबा लोग, बाबा आ जाइए ना, कोई बात नहीं, आप यहाँ पर बैठिए, ठीक है পৌঁছে দেবো, এরকম করে বলছে। আমি মনের ভিতরে ঈশ্বরীয় এক অনুভূতি অনুভব করলাম। ইহারা মাতাল, হয়তো শরীরটা টলমল করছে, কিন্তু মন প্রকৃত কর্তব্যবোধ ভুলে যায়নি, মানবিকতা ভুলে যায়নি। সেদিন আমার জীবনে অনেক এরকম প্রচুর ঘটনা আছে। অনেক ভালো মানুষের কাছ থেকে শুয়োরের বাচ্চা শুনেছি, আবার অনেক মাতাল, অনেক বদমাইশ বিপদে পড়েছি, তারাই আগে গিয়ে টেনে তুলেছে। এইবার এই ভালো মন্দ আমি আর কাহিনিটা বলছি না, আমাকে নির্দিষ্ট জায়গায় অনেক দূরের পথ এবং সসম্মানে শ্রদ্ধার সঙ্গে সুন্দর কথা বলতে 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 গেল, আর আমি তাদেরকে ধর্মের বাণী শোনাতে শোনাতে গেলাম, এবং তারা খুব প্লিজড। যাই, তো তুমি কিভাবে নির্বাচন করবে? তুমি অমুকের হাতে খাবে না, তমুকের হাতে খাবে না। এমনও এরকম মানুষ আছে যাদের হৃদয় প্রেমে পূর্ণ, কিন্তু দীক্ষা হয় না, শিক্ষা হয় না। হয়তো সে পবিত্র নয়, বাইরে অপরিচ্ছন্নতা রয়েছে, কিন্তু তার হৃদয় বিগলিত প্রেমে। তুমি হয়তো শুদ্ধাচার করেও ঈশ্বরের তুমি 1 ইঞ্চি কাছে যেতে পারো না, কিন্তু সে ঈশ্বরের কাছে নয়, ঈশ্বর তার বুকের ভিতরে বসে রয়েছে। আমরা শাস্ত্রে ধর্মদাস মুচির কথা শুনেছি না, বৈষ্ণবীয় কথা বললেন, যিনি চামড়ার ব্যবসা করতেন, মাংসের ব্যবসা করতেন, নানান কিছু, যা সেবা না করা পর্যন্ত ঘন্টা বাজেনি মহাভারতের। বহু উদাহরণ আছে। কিসের উপরে ডিপেন্ড করবে? শুদ্ধতা। যার চিত্ত যত পরিষ্কার পরিচ্ছন্ন, সেই ব্যক্তি তত বেশি দক্ষ, তাকেই আসলে দীক্ষা বলা হয়, শিক্ষা বলা। আমাদের গুরু মহারাজ বলছেন, মন্ত্র নিলেই দীক্ষা হয় না, যিনি গুরুর অনুশাসনকে মানেন তিনিই প্রকৃত শিষ্য। এবার অনেকেই আছেন যারা গ্রাম বাংলার বুকে দীক্ষা নিতে পারেননি, আর দীক্ষা তো যেখান থেকে সেখান থেকে হবে না। গড়পড়তায় দীক্ষা, এটাকে দীক্ষা বলে না। যারা এই গড়পড়তার দীক্ষার কথা বলছেন আর তাদের হাতের খাচ্ছেন, যারা দীক্ষা নিয়েছেন এই গড়পড়তার দীক্ষা, আর এই গড়পড়তার দীক্ষা যারা নেয়নি তাদের হাতের খাচ্ছেন না, এই দুটোই সমান, এক, কোনো মানে নেই। দীক্ষা হতে হবে সদ্গুরুর কাছ থেকে, আর মন্ত্র নিতে হবে সংস্কার অনুসারে। ওই গড়ে হরি বল এক মন্ত্র হয় না, সংস্কার দীক্ষা বীজ ভিন্ন ভিন্ন প্রকার আছে, এ তত্ত্ব আগে জানতে হবে। এই জন্য যারা এটাকে অ্যাপ্লাই করছেন, ভাই তোমার হাতে খাবো না, তুমি দীক্ষা নাওনি, কিন্তু তার বাগানের পটলটা, তার বাগানের লাউটা, সবজি মার্কেটের যে বিক্রেতা, তার কাছে গিয়ে ভাই কালেকশন করছো, এটা দাও সেটা দাও, ভগবানের নাও হবে। তা না দিলে তো তোমার মন্দির চলছে না, তোমার পেট চলছে না। যে কৃষক আজকে কষ্ট করে রোদ বৃষ্টি ঝড়ে কত পরিশ্রম করে, শস্য উদ্ভিদ
গাছপালা ফল আদি লাগাচ্ছে, যার মাধ্যম দিয়ে আজকে সমাজ, মঠ, মন্দির সব টিকে আছে। আমাদের ফাউন্ডেশন কোথায়? খাদ্যবস্তুর উপরে। খাদ্যবস্তু কারা তৈরি করছেন? এই পৃথিবীর ভূপৃষ্ঠে এই মানুষই। সে মানুষের ভেতরে, একজন কৃষকের ভেতরে দক্ষতা রয়েছে, একজন কৃষকও দীক্ষিত, একজন কৃষকও দীক্ষিত, ঈশ্বরের তরফ থেকে দীক্ষিত। তাকে বানানো হয়েছে যে তুমি চাষবাস করবে, এই স্বশিক্ষায় তুমি শিক্ষিত, তুমি দীক্ষিত। এই ক্যাপাসিটি তার ভেতর থেকে দিয়েছে। আজকে দিনে 24 ঘন্টা মালা জপ করছেন, তাকে যদি বলা হয় ভাই পোড়া বেগুন আর ভালো বেগুনটা বাছাই করো, এইটুকুই করতে পারবে না, বেগুন চাষ তো দূরের কথা। তাকে তাহলে কৃষি ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করতে হবে, তাই কিনা? তাহলে প্রত্যেকটা জায়গায় দেখো শিক্ষা রয়েছে, প্রত্যেকটা জায়গায় দীক্ষাকরণ রয়েছে। পরমপিতা জগৎগুরু তিনি প্রত্যেকের ভেতরে বীজ রূপে দীক্ষা সংস্কার তিনি গুরু রূপে দিয়ে রেখেছেন। আমাদের যখন ভ্রূণ অবস্থায় থাকে, আমাদের যখন সূক্ষ্ম লিঙ্গ থাকে মাতৃগর্ভে, তখনই আদি নারায়ণ বা সদা শিব শঙ্কর বীজ দিয়ে রাখেন প্রত্যেক মনুষ্যের ভেতরে, দীক্ষা দিয়ে রাখে, দীক্ষা বীজ। তুমি যে জল খাচ্ছ না, তুমি যে অদীক্ষিত লোকের হাতের জিনিস খাচ্ছ না, তোমার কি এই প্রকৃত দীক্ষাটা হয়েছে? তো সুতরাং বিভাজনটা কিন্তু একটা জায়গায় দেখলে চলবে না। যে ব্যক্তি খাচ্ছে না তাকেও কিন্তু বিচারের পর্বে দাঁড়াতে হবে, ভাই তুমি প্রকৃত দীক্ষিত কিনা। ঠিকই, ঠিক আছে। এইবার এখানে থার্ড একটি অপশান আছে, যে আমি আগেই বলেছি শুদ্ধতা অশুদ্ধতা। আহার শুদ্ধ হতো সত্য শুদ্ধি, আর সত্য শুদ্ধি হয়ে গেলে ধ্রুবা স্মৃতি, সত্য শুদ্ধি হয়ে গেলে ধ্রুবা স্মৃতি, তখন স্মৃতি শক্তি আসে, ভগবত স্মৃতি শক্তি আসে। এগুলো শাস্ত্রে বলা আছে, আমাদের যৌগিক শাস্ত্রে বলা আছে আহার শুদ্ধ হতে হবে। আর যে আহার দিচ্ছেন অর্থাৎ খাদ্যবস্তু প্রদান করছেন তাকেও শুদ্ধ হতে হয়। কিন্তু এখানে বিষয়টি অন্যরকম। শুধু একটি কুসংস্কার বা সংস্কার যেটাই বলো না কেন, শুধু শুধু শৌচতার নামে সূচিবাহিতা, কিন্তু তোমার অন্তরালে তোমার গভীর জ্ঞান নেই। যে ব্যক্তি দিচ্ছে তার হৃৎপিণ্ড, তার অন্তর্জগৎকে স্টাডি করবার তোমার ক্ষমতা নেই, তার মস্তিষ্ক স্টাডি করবার ক্ষমতা নেই। তুমি শুধু বাইরের জগৎকে দেখছো, তাহলে তো হবে না। তোমার অন্তর্দৃষ্টিই খোলেনি, তাহলে তুমি কি করে দীক্ষিত হলে? সুতরাং তোমাকেও বিচারের কাঠগড়ায় উঠতে হবে, একেও উঠতে হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে মাঝখানে যার চিত্তশুদ্ধি আছে এটাই প্রথম বিবেচ্য। কিন্তু চিত্তশুদ্ধি হলেই কিন্তু আবার সে প্রকৃত শুদ্ধ হবে না। শাস্ত্রে পরিষ্কার বলা আছে দেহকে শুদ্ধ করতে হয়। তার মানে মনশুদ্ধি এবং দেহশুদ্ধি, ওই যে ধর্ম-10টি অঙ্গের ভিতরে। কিন্তু প্রথম শুদ্ধিটা ডিপেন্ড করবে অন্তর্শুদ্ধির উপরে। বিশেষ গুরুত্ব দেবেন ভগবান অন্তর্শুদ্ধির উপরে। দেহের শুদ্ধিটা গৌণ বলা যাবে, আর অন্তর্শুদ্ধিটাকে মুখ্য বলা যাবে। কিন্তু দুটো শুদ্ধি প্রয়োজন, তা না হলে বুদ্ধি খুলবে না, অর্থাৎ ঈশ্বরীয় বুদ্ধি স্মৃতি শক্তি জাগ্রত হবে না। বোঝা গেছে? আমি কিন্তু নিরপেক্ষভাবে বলছি, যারা দীক্ষা নেননি তারা একচেটিয়া তাদেরকে অপমান করবেন, এটাও কিন্তু ঠিক না। আর যারা দীক্ষা নিয়ে অপরের হাতের খাচ্ছেন না, নিচ্ছেন না, ঠিক আছে, তাদেরকেও কিন্তু লক্ষ্য করতে হবে, তাদের মস্তিষ্কের বিষয় স্টাডি করতে হবে। এবার এখানে একটি কিন্তু রাপ কথা না বললেই নয়। যারা খাবেন না, ধরবেন না, ছোবেন না, তারা আবার বলছেন প্রণামী দাও। আচ্ছা, টাকাটা তুমি বিশুদ্ধ করবে কি করে? মাসে মাসে তো টাকা নিচ্ছ গোসাই, মাসে মাসে টাকা নিচ্ছ তো গুরু, যাচ্ছ শিষ্যের বাড়িতে। তুমি প্রকৃতপক্ষ গুরু হয়েছে কিনা নাকি গরু রয়েছে সেটা কে বলবে? এও তো আজকে বিচার্য বিষয়। বাজার দরে তো গুরু গোসাই সব ভরে গেছে আজকে। হ্যাঁ, এর মাঝখানে একটি অদ্ভুত সমস্যা চলছে। তো যাই হোক, এবার টাকা নিচ্ছ, ফল নিচ্ছ, সবজি নিচ্ছ, দান ধন সব কিছু নিচ্ছ, বলে ঈশ্বরের নামে দাও। ঈশ্বরকে তোমাকে বলেছে নাকি পাড়ায় পাড়ায় গিয়ে আমার নামে ভিক্ষে কর? এগুলো মানুষের সৃষ্টি। ভিক্ষা করবার অধিকারী কে? একমাত্র বলে দিচ্ছি সেটা একমাত্র সন্ন্যাসী, যিনি 10 নামা সন্ন্যাসী, 10ম সংস্কারের সন্ন্যাসী, যিনি নিজের পিণ্ডদান নিজে করেছেন, যিনি বিরজা হোম করেছেন, কমপক্ষে যিনি 5ম সংস্কারের ব্রহ্মচারী, গৃহত্যাগী, তিনি একমাত্র
এই গৃহস্থ লোকের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করতে পারে, এই অধিকার শাস্ত্রে বলা আছে। কিন্তু কোনো গৃহস্থ লোক বাচ্চা কাচ্চা পয়দা করেছে দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াবে এবং তাকে ঈশ্বরের নামে ভিক্ষা দেবে, এগুলো ভ্রষ্টাচার এবং এগুলো একটি ব্যবসা। কর্মশূন্য অবস্থা, কর্ম করবে না, দ্বারে দ্বারে একটা সাইকেল নিয়ে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াবে। এরকম তো আমাদের একজন পরিচিত বৈষ্ণবী ঘরানার এক বাবাজি আছে, 32-35 বছর হয়ে গেছে, ঘর সংসার ছেড়ে দিয়ে আছে। তার ব্যাংকে গিয়ে দেখুন কোটি কোটি টাকা, সারাদিন ধরে এই 32-30 বছর ধরে ভিক্ষা করছে, টাকার পরে টাকা জমে যাচ্ছে, ভালোও খাচ্ছে না ভালোও পড়ছে না, টাকা জমি রেখে দিচ্ছে। কাউকে বিশেষ যে কী কাজে লাগছে তার কোনো হিসেব নিকেশ নেই, সমাজ কল্যাণমূলক যে কাজ করছে এরকম কিছুই নয়, কিন্তু নিয়ে যাচ্ছে। এই তো, তাহলে এখন যারা টাকা নিচ্ছেন, এই সমস্ত কিছু নিচ্ছেন, কে নেওয়ার অধিকারী হবে? ওই সন্ন্যাসী। এবার সে কতটুকু নেবে বলা আছে। এই শোনো, আমি মন্দির বানাচ্ছি, তুমি 10 কোটি টাকা দেবে না, এরকম কোনো সন্ন্যাসীর অধিকার নেই। সন্ন্যাসী প্রত্যেক দিনের একটি গ্রামে তিনি অবস্থান করবেন, প্রত্যেক দিন অন্তর একটি গ্রামে অবস্থান করবে। অর্থাৎ আজকের দিনে আমি একটি গ্রামে থাকতে পারবো, পরের দিন আরেকটি গ্রামে যাবে। এইভাবে সন্ন্যাসীর জীবনযাপন করবেন, যেটা পরিব্রাজক জীবন। আমরা যে সময় পরিব্রাজক জীবন কাটিয়েছি না, তখন আমরা কখনো 3 দিন 4 দিন 5 দিনের বেশি একটা জায়গায় থাকতাম না। আমাদের নির্দিষ্ট কোনো আশ্রম মঠ মন্দির কিছুই করেন না, পরিব্রাজক জীবন। আমাদের জীবনে তো কুটিচক জীবনটাই আসেন, মানে একটি নির্দিষ্ট স্থান করে কুটিচক। ওই যা বলো পাহাড় পর্বত গুফা শ্মশান মশান যা বলো ওইটাই কুটিচক ছিল। এখন কুটিচক নামে এখন বড় বড় বিল্ডিং বাড়ি মঠ মন্দির বানিয়ে, এটা হচ্ছে কুটিচক। ঠিক আছে, এবার কতটুকু লোক কল্যাণ হচ্ছে সে বিষয়ে অনেক প্রশ্ন। ইনকামটার উদ্দেশ্য বেশি নাকি মানুষের কল্যাণটার উদ্দেশ্য বেশি, এ বিষয়ে নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে। দেখ ছাড়ো, ভারতবর্ষে মঠ মন্দিরে এত টাকা আছে না, এই 140 কোটি লোক 100 বছর বসে খাওয়াতে পারে, কিন্তু মানুষ এত ভিখারি কেন, দরিদ্র কেন? কারণ কি? টাকা সৎভাবে ব্যয় হচ্ছে না, সঠিক জায়গায় ব্যয় হচ্ছে না, শুধু কি করছে, জমিয়ে রাখছে, গুদামে জমি রেখে দিচ্ছে। আর তাদের যে সমস্ত কি বলবো আর বিলাসবহুল জীবনযাত্রা। অনেকে বলবেন যে আপনি এত কথা বলছেন, আপনার পেছনে সিংহাসনটা, অনেকে এটা বলেন, তাই আমি বলছি, না হলে এটা আমার বলার কোনো প্রশ্নই আসে না, এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। দেখুন ভাই, এই সিংহাসনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, যাক সেটা আলাদা বিষয়। তো এখন বিষয় হচ্ছে, তাহলে একজন সন্ন্যাসী একটি গ্রামে একদিন থাকতে পারবেন, সেই গ্রামে 3 থেকে 9টা বাড়িতে ভিক্ষা করতে পারবেন, এবং একটা বাড়িতে 1 মুষ্টি করে চাল বা অন্য কিছু সামথিং কিছু গ্রহণ করতে পারেন, বড় জোর 3 মুষ্টি চালে ওর পেট ভরে যাবে একদিন, ম্যাক্সিমাম 9 মুষ্টি চাল। এই হচ্ছে সন্ন্যাসীর প্রত্যেক দিনের সঞ্চিত ধন, খাদ্যদ্রব্য, এবং ওটা সঞ্চয় করে রাখা যাবে না, ওই দিনে দিনে শেষ করে ফেলতে হবে, পরের দিন অন্য জায়গায়। এই অর্থে তার মানুষের দ্বারে, গৃহস্থদের দ্বারে যাওয়ার অধিকার আছে। বোঝা গেল? গেল। গ্রামে যেসব গোসাইরাই দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, ওনারা তো ম্যাক্সিমাম 10 কিলো চাল হয়তো 1000 টাকা না হলে বাড়িই যায় না। না, ওটা তো বার্ষিক কালেকশন আছে, মাসিক কালেকশন আছে, আনুষ্ঠানিক কালেকশন আছে, এগুলো এখন কালেকশন হয়ে গেছে, এটা কালেকশন। এখন আর মাধুকরী বৃত্তি নেই, ভিক্ষাবৃত্তি নেই, এখন তোমাকে দিতে হবে আর কি। কেন দিতে হবে? কারণ তোমার জীবন সার্থক হবে না তুমি যদি ঈশ্বরকে না দাও। একটি গ্রামে 1000 লোক আছে, তার ভেতরে মনে করো 100 জন দীক্ষিত আছে, আর 900 জন লোক দীক্ষিত নয়, কিন্তু তাদের বাড়িতে তো তুমি কালেকশন করছো, তাহলে সেই কালেকশনের জিনিসটা কোথায় যাচ্ছে? মন্দিরে যাচ্ছে। তুমি বলছো যে আমি এখানে বিগ্রহ প্রতিষ্ঠা করেছি, এখানে রান্না বান্না হচ্ছে, শুদ্ধ হচ্ছে, তারপরে খেয়ে নিচ্ছে, এই জন্য এখানে কোনো সমস্যা নেই। কিন্তু উদ্গম বা উৎসটাকে তুমি অস্বীকার কি করে করবে? সেক্ষেত্রে তুমি কেন নিচ্ছ? শুধু দীক্ষিত লোকের হাতেরই নিতে হবে, কারণ যে ব্যক্তির কাছ থেকে নিচ্ছ সে পাত্র তো শুদ্ধ নয়। ঠিক, কারণ 3টে জিনিস এসছে, যে তোমাকে ডিস্ট্রিবিউট করছে, বিতরণ করছে, সেই দোষে যদি দুষ্ট হয় তাহলে সাধুত্ব পূর্ণ হয় না, নষ্ট হয়ে যায়। যে পাত্রে খাচ্ছে, যে দিচ্ছে, যে খাদ্য খাচ্ছে বা যে রান্না করছে, তার মানে আমি যে খাদ্যটা তোমাকে দিচ্ছি এটা তো শুদ্ধই নয়, আমি তো অদীক্ষিত, আমি তো শুদ্ধ নই।
তাহলে তুমি কেন গ্রহণ করলে? বলে ভগবানকে দিলেই শুদ্ধ হয়ে যাবে। তাহলে সেটা যদি তোমার ক্ষমতা থাকে, তাহলে তুমি এই নির্বাচনটা কেন করছো? এক গ্লাস জল দিচ্ছে, তুমি আগে তাকে স্টাডি করো যে তার মনভূমিতে, চিত্তভূমিতে যজ্ঞটা হয়ে গেছে কিনা, প্রকৃত তার মানবিক মূল্যবোধ, তার সততা, তার প্রেম মহব্বত এটা এসছে কিনা। আর যদি তোমার সেই ক্ষমতা নাও থাকে, তাহলে তুমি খেও না, ঠিক আছে, এখানে তোমার জান ঢুকে যাবে, জীবাণু ঢুকে যাবে, অসুস্থতা ঢুকে যাবে, তোমার মস্তিষ্ক বিকৃতি আসবে, সবই ঠিক আছে, কিন্তু এটাও তো তোমার অত্যন্ত নিম্ন স্তরের ভাবনা। উচ্চ স্তরের ভাবনায় যাও, তুমি অশুদ্ধ সাধকের, অদীক্ষিত ভক্তের মলিন খাদ্যকে পরিচ্ছন্ন করে নাও। অর্থাৎ তোমার মনভূমিতে, চিত্তভূমিতে যে যজ্ঞ চলবে, সেই যজ্ঞবেদিতে তুমি তার ওই অশুদ্ধ খাবারটাকে পবিত্র করে নাও। অনেক সাধক আছে তো পবিত্র করে নেয়, খেয়ে নিতে পারে। এই জন্য বলছে একজন সন্ন্যাসীর কাছে এই জাত বেজাত কিছুই নেই। একজন শূদ্রও যদি তাকে মাংস খেতে দেয়, তো সেই সন্ন্যাসী খেয়ে নেবে, এই অধিকার শাস্ত্র দিয়েছে। ও কোনো বিচার করতে পারবে না, একজন সন্ন্যাসী বিচার করতে পারবে না। তা যখন তুমি এইরকম অধিকারী সন্ন্যাসী হওনি, এত ভেদ বিচার, তাহলে তুমি মানুষের দ্বারা যাচ্ছ কেন? একজন মানুষকে কি কেন বলছো যে ভাই তুমি অদীক্ষিত, তোমার হাতের ভাতের খাবো না, অথচ তোমার জিনিস দাও আমাকে? একদিকে তাকে তুমি অপমান করলে, আর একদিকে তুমি তোমার শুদ্ধতা বজায় রাখতে গিয়েও তুমি কিন্তু উচ্চভূমিতে এখনো যাওনি। সন্ন্যাসের অধিকার নিয়ে বড় বড় কথা বলছো, কিন্তু তুমি এখনো সেই অধিকারী হওনি। তার মানে কি তুমি দুই জায়গায় ধরা পড়ে যাচ্ছ। আলটিমেটলি তুমি কিন্তু ভিক্ষা করবার উপযুক্ত নও, এটা তোমার মাথায় রাখতে হবে। তুমি তোমার বাড়িতে থাকো, তুমি তোমার স্বাস্ত্রিক সাধনা করো, তোমার স্ত্রীর হাতে জল খাও, অপরের স্ত্রীর হাতে জল খেতে যেও না। এবার যে ব্যক্তি দীক্ষিত হয়েছে, আমি এরকম অনেক লোক দেখেছি যারা দীক্ষিত হয়েছে, নর্মাল দীক্ষা নিয়েছে বা কোনো পরম্পরায় দীক্ষা নিয়েছে, কিন্তু তার কোনো সংস্কৃতি জ্ঞানই নেই, শুদ্ধতাই নেই, এবং তার চিত্তের মলিনতা এখনো যায়নি। বহু মানুষ দীক্ষিত হয়েছে, অনেক নারী দেখেছি কামাতুর, অনেক নারী দেখেছি বাবাজিদের সাথে ভোলা টোলা ভোলা এরকম কিছু করছে। এগুলো আর বলছি না, এগুলো আমাদের ভাষায় বলা উচিত নয়। তারা দীক্ষিত, তো ব্যাপারটা কি হচ্ছে? বহু মানুষ দীক্ষিত, তারা গোপনে গোপনে নোংরামো করছে। এবার আপনি সামনে কি বলেন আপনি মা দীক্ষিত? দেখা যায় ও পরকীয়া প্রেম করছে বা অন্য জায়গায় যা তাই ইচ্ছা করছে। হ্যাঁ আমি দীক্ষিত, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই তো আমাদের বাড়িতে অনেক কিছু হচ্ছে, কিন্তু তার ইন্দ্রিয় সংযত নেই। তুমি তার হাতের খেলে, বিষয়টি কি হলো? একরকম হলো না? তার মানে তুমি নিজেই একটি অন্ধ ব্যক্তি, তুমি অপরকে যাচ্ছ বিচার করতে। আগে তোমার জ্ঞাননেত্র খোলো, তারপরে তার চিত্ত স্টাডি করবার ক্ষমতা রাখো, তারপরে তুমি বলবে যে মা ঠিক আছে, এই কারণে তো আমি গ্রহণ করতে পারবো না। যেমন আমি আমার ব্যক্তিগত উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। আমি শৌচতা নির্বাচন করি প্রথম কোথা থেকে জানো? প্রথম শৌচতা ডিফাইন করি সেটা তার অন্তর্জগতের। যে মা বা যে পুরুষ বা যে ব্যক্তিটি, সাধারণত মানুষের দ্বারে গেলে আমরা যখন মাদুকরি করেছি, অর্থাৎ ভিক্ষাবৃত্তি করেছি পরিবার রাজক সন্ন্যাস জীবনে, তখন ম্যাক্সিমাম মায়েদের সাথেই সাক্ষাৎ হয়, তারা বাড়িতে গৃহিণী হিসেবে থাকে, তো কিছু দিচ্ছে। অনেকে এরকম বলেছে আমাদের বাড়িতে দুটো সেবা নেবেন, আপনাকে দেখে ভালো লেগেছে। আমি দেখছি তাদের বাড়িতে ছাগল পুষেছে, ছাগলের গন্ধে রড়া করছে, ঠিক আছে, কিন্তু তার মন ব্যাকুল হয়ে গেছে আমাকে সেবা দেওয়ার জন্য। আমি পুরো কয়েক সেকেন্ডের ভেতরে স্টাডি করলাম। আমি তখন বললাম মা আমাদের তো বিধি নেই, কিন্তু তোমার মন চাইছে যে আমি তোমাকে অবজ্ঞা করতে পারবো না, তবে ব্রহ্মচর্যের তো অনেক ব্যাপার থাকে, সেই জন্য কিছু নিয়ম নিষ্ঠা তোমাকে একটু পালন করতে হবে। আমি ইনস্ট্যান্ট সেই বাড়িতে বসেই বলছি যে তুমি আমাকে যেখানে দেবে সেই জায়গাটা খাদ্য বা পাত্র দেওয়ার আগে একটু লেপে দেবে, গোবর লেপ বা যেটা পরিষ্কার করে দেবে। এটা মাটির ঘর কিন্তু। বলছে হ্যাঁ মহারাজ ঠিক আছে দেবো। আমি তারপরে বললাম যে এবার তুমি যে আমাকে যে পাত্রে দেবে, তোমাদের তো ব্যবহার্য পাত্র, এগুলো আমার ব্যক্তিগত বিধান নেই, তো তোমার মনে তো আঘাত দিতে পারবো না। সব থেকে বেটার তুমি আমার কলাপাতা কেটে তাতে আমাকে দাও অন্ন আদি। আর যে পাত্রে রান্না করছো তুমি তো আমার জন্য আলাদা নতুন পাত্র এখন কিনতে পারবে না, তা যতটুকু শুদ্ধ বাসন আছে সেখানে রান্না করো, একটু ধুয়ে মুছে নাও, বাস আমাকে দিয়ে দিলাম, খেয়ে নেবো। আমার তো হয়তো কষ্ট হবে কিন্তু খাবো। সে বিরাট খুশি,
আনন্দিত এবং আমার ভেতরেও কিন্তু প্রেমাত্মিক সত্তা কাজ করলো। এবার অনেকে মনে করেন বাড়িতে ছাগল আছে, জীবাণুযুক্ত আছে, তাদেরকে শেখাতে হবে, বলতে হবে, করতে হবে। একটা ছাগল পালনের দ্বারা পরিবার চলে, সংসার চলে। বিশ্বজগতে ছাগল সৃষ্টি হয়েছে, ঈশ্বরই তো সৃষ্টি করেছে। তো ছাগলগুলো কি ওই বাঘের জঙ্গলে সুন্দরবনে ঘুরে বেড়াবে? তাহলে তো ডেলি ওই ছাগলগুলো খেয়ে ফেলবে বাঘ। ছাগল তো আর কোনোদিন দেখা যাবে না সৃষ্টিতে। মহাসমুদ্রের তলদেশে সুপ্রাচীনকালের এখনো 200, 500, 700 বছর আগের কচ্ছপ দেখতে পাওয়া যায়, তার সৃষ্টি ওখানে। এই প্রত্যেক সৃষ্টির ভেতরে মহৎ কারণ লুক্কায়িত আছে, যার জন্য যেটা প্রয়োজন সেটা সৃষ্টিকর্তা তার আপন মহিমায় সৃষ্টি করে রেখেছেন। এবার বিষয় হচ্ছে, বলছে শাস্ত্র দর্শন দিচ্ছে, শাস্ত্র দর্শনের দ্বারা নিয়মবিধি এই সমস্ত দেখাচ্ছে, শাস্ত্রে এটা নিষেধ আছে, ওইটা নিষেধ আছে। বৈষ্ণবী ফিলোসফির কথা বললো তো, তাই একটি কথা বলি, চৈতন্য ফিলোসফির কথা। শাস্ত্রের না জানে মর্ম অধ্যাপনা করে, গর্দভের প্রায় যেন শাস্ত্র বহি মরে। গাধার মতো শাস্ত্র বয়ে মরছে। এখন গাধার পিঠে শাস্ত্র যদি তুমি ব্যাগ ভরে দাও, ঠিক আছে, শাস্ত্রের ব্যাগ ওই পিঠে নিয়ে চলে যাচ্ছে, তা গাধার কি শাস্ত্র জ্ঞান হয় না? তাই বলছে ওই রকমই সেই ব্যক্তি যিনি শাস্ত্র অধ্যয়ন করে এই গাধার মতো, শাস্ত্রের না জানে মর্ম, শাস্ত্রের মর্মার্থ জানে না, কিন্তু অধ্যাপনা করে, অর্থাৎ পড়াশোনা করছে, স্টাডি করছে, কিন্তু মর্মার্থ জানে না শাস্ত্রে, সে ব্যক্তি গাধার সমান। ঠিক আছে, এটা চৈতন্য দেবের ফিলোসফিতে আছে। তার মানে শাস্ত্রের প্রকৃত অর্থ কি, ভিক্ষাবৃত্তি কি, মাধু করে কি, শৌচতা অশৌচতা কি, দীক্ষা কি, শিক্ষা কি, ইহার যে মর্মার্থ সেগুলো উপলব্ধি না হওয়া পর্যন্ত শুধুই উপরে 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 ওই এই দেখো চিঠির ভেতরে কোনো চিঠি নেই, একটা মোড়ক নিয়ে এরকম ঘোরাঘুরি করে বেড়াচ্ছে, লাভ হবে কিছু না। একটা শামুক, আর শামুকের ভেতরে তার সঞ্জীবনী শক্তি, জীবন্ত শক্তিটা, দেখবে মরা শামুক, মানে যার ভেতরে কিন্তু শামুকের সেই সত্তাটি নেই, কিন্তু বাইরে এটা আছে। শামুকটি কি চলতে পারে না, নড়তে পারে না, কিছু করতে পারে পারে না, কিন্তু শামুকটাকে অনেক কাজে লাগে, এটা ঠিক। কিন্তু যখন ভেতরে সেই সত্তাটি থাকে তখন সে চলতে ফিরতে পারে, সে একটি জীবনী শক্তি। তা ঠিক সেই প্রক্রিয়ায় তোমার যদি এই মর্মার্থ উপলব্ধি করবার যদি চেতন শক্তি বা চিন্তা শক্তি, বুদ্ধি বা বিবেক বিবেচনা জাগ্রত না হয়, বা সেই সাধন শক্তি না থাকে, তাহলে তুমি উপরে উপরে মানুষকে এটা করো না, ওটা করো না, সেটা করো, এটা বলার লাভটা কি আছে? তুমি তো নিজেই শুদ্ধ নও। পরিষ্কার কথা, আগে তুমি নিজে শুদ্ধ হও। এবার ব্রহ্মবাদের দৃষ্টিকোণ থেকে বলে দিই লাস্টে, সেটা হচ্ছে তোমার মন যদি শুদ্ধ হয়ে যায়, তুমি বিশ্ব জগৎকে দেখবে একই চৈতন্য সত্তা, শুদ্ধ সত্তা মাত্র, আর কিছু নেই, সব বিশুদ্ধ, বিশুদ্ধানন্দ। জয় মা।